আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা ভয় পাবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুসলমান, চিন্তিত হইও না, দুঃখিত হইও না, ব্যথিত হইও না, মুমূর্ষ হইও না, চিন্তা করো না। যদি তুমি মুমিন হও, আমি আল্লাহ তোমার শাসন ক্ষমতা হাতে তুলে দেব। ভাইরা আমার, সারা পৃথিবীর চক্রান্ত মুসলমান খাদাও, মুসলমানকে নিপাত করে দাও। আগেই বলেছিলাম, যার পক্ষে আল্লাহ আছে তার পক্ষ আর কারো দরকার নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। ওরে মুমিন, তোর বন্ধু পৃথিবীর কেউ না হলেও আমি আল্লাহ তোর বন্ধু। কারো দরকার নেই পৃথিবীতে। আজ ওরা মরছে, হাজার হাজার বাচ্চাকে ওরা শহীদ করছে, তারা পাখির মতো উড়ে জান্নাতে চলে যাচ্ছে। মায়ের কোল খালি। ওই ফিলিস্তিনের ভিডিওগুলো দেখে দেখবেন কি আর্তনাদ, কি ব্যথা, কি ব্যথায় তারা জর্জরিত। একটা মায়ের কোলে সন্তান যখন চলে যায়, ওই মাটাই বোঝে সন্তান হারা বেদনা। এক বাচ্চার সামনে তার পিতামাতা যখন বিদায় নেয়, ওই বাচ্চাটাই বোঝে মা বাপ হারা বেদনা কাকে বলে। তাদের জন্য একটু দোয়াও আমরা করতে পারি না। একটু নামাজ পড়ে অন্তত দোয়া চাই, আল্লাহ তারা আমার স্বজাতি, তারা মার খায়। তুমি আল্লাহ উহুদের যুদ্ধে যেমন সহযোগিতা করেছিলে, তুমি তাদের উপরে যেমন কুদরতি ভাবে মদত করেছিলে, তাদের উপরে তুমি মদত করো। কত নারী, হাজার হাজার নারী, হাজার হাজার বাচ্চা, কত যে মারা যাচ্ছে প্রতিনিয়ত, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের ঘর, আমাদের জায়গা, আমাদের প্রতিপত্তি, আমাদের সব তারা দখল করে। তারাও তারপরেও কিছু দেশ তাদের সাপোর্ট করছে না, করেনি বলে। আমাদেরই তো জায়গা, আপনার জায়গা, আপনার ঘর, আমি ভোগ দখল করে বসে থাকবো, তাহলে কি সেটা আমি হয়ে গেল, আমার হয়ে গেল? জি না। তারপরেও কিছু মূর্খ দেশ, মূর্খ মন্ত্রী তাদের সাপোর্ট করে। সব দেশের ভোট হলো, কারা ইসরায়েলের পক্ষে, কারা ফিলিস্তিনের পক্ষে, সবাই, সব দেশরা ভোট দিল। 40 থেকে 42টা দেশ তারা পিঠ ঘুরিয়ে নিল, ভোট দিল না। তার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের সেরা দেশ ভারতবর্ষ একটা, এ ভোট দেয়নি। কার পক্ষে দেবে? মুনাফিক। পরবর্তীতে ইসরায়েলের বন্ধু হয়ে গেল, কারণ চোরের বন্ধু তো চোরই হবে। চোরের বন্ধু কে হবে? চোর হবে। বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস। আমার ঘর আপনি নিয়ে থাকবেন, দখল করবেন, আর আপনি মালিক হবেন, তার জন্য যুদ্ধ করবেন, আবার আপনাকে আমি সাপোর্ট করছি। জি জি জি, এর মতো লজ্জার পৃথিবীতে নেই। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমানেরা, ছন্ন ছাড়া জাত হয় না, এক জায়গায় হয়ে যাও। সব ভারত থেকে মুসলমানকে মেরে দেবে। একজন ইমানদার, একজন পূর্ণ প্রকৃত ইমানদার যদি দেশের মাটিতে থাকে, আল্লাহ তার হাতেই ক্ষমতার পতাকা তুলে দেবে। পুকুরের নুড়ি পানা দেখেছেন? ছোট ছোট পানা হয়। এদিকে ওই পানার নাম কি? কুচো পানা বলে। হ্যাঁ, আমাদের ওখানেও কুচো পানা। আমার বাড়ি তো পাথরপ্রতিমা থানা, আদি বাড়ি, বনশ্যামনগর। আর এখন আছি বাড়ি সুভাষ গ্রামে, ওখানে। তো ভাষা প্রায় এক হবে। আমার আব্বা তো ফকির সাহেব হুজুরের মাদ্রাসায় পড়তেন, এবং ফকির সাহেব হুজুরের একনিষ্ঠ খাদেম ছিলেন আমার আব্বা, আলহামদুলিল্লাহ পড়ে। তার কাছে যাওয়ার ক্ষমতা সবার ছিল না। আপনারা জানেন, যারা বয়স্ক দাদু ভাইরা আছেন, হুজুরা আছেন, আমার আব্বা সর্বদা তার কাছে থাকতেন, হুজুরের কাছে। আল্লাহ তাদের, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান, পানা থেকে শিক্ষা নাও। আল্লাহ কোরআনে মাছি দিয়ে শিক্ষা দিয়েছেন, মশা দিয়ে শিক্ষা দিয়েছেন, রক্ত দিয়ে শিক্ষা দিয়েছেন, আবু লাহাবের নাম উচ্চারণ করে শিক্ষা দিয়েছেন কোরআনে, ফেরাউনের নাম দিয়ে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আবার হলো নুড়ি পানা বা কুচো পানার দিকে তাকান। পুকুরের মালিক কেরালা থেকে কাছ থেকে ফিরেছে, সে দেখে পুকুর ভর্তি কুচো পানা। স্ত্রীর উপরে রাগ দেখায়, মায়ের উপরে রাগ দেখায়, কত টাকার মাছ চাললাম, সব শেষ হয়ে গেল। আবার ওই পানাগুলো পরিষ্কার করলো, চুন মারলো, মেরে চলে গেল আবার কাজে। 3 মাস পরে এসে দেখে যা পানা ছিল তার থেকে আরো পানা বেড়ে গেছে।
বলে হ্যাঁ রে, কি অবস্থা? সব পানা তো আমি তুলে পরিষ্কার করলাম, আবার এত পানা কেন হলো? খোঁজ নিয়ে দেখা গেল, তদন্ত নিয়ে দেখা গেল সব পানা উঠেছিল ঠিকই, একটা কুচো পানা ওই পুকুরের শেষ সীমানায় তেঁতুল গাছের শেকড়ের সাথে পানিতে লেগেছিল। ও এত ছাড়া বাচ্চা ডিম পেড়েছে, ওর থেকে আরো পানা বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসলমান, সব মুসলমানকে মেরে দেবে। একজন প্রকৃত ইমানদার যদি বেঁচে থাকে, 1000 কোটি মুসলমানের থেকে সে আল্লাহর কাছে সেরা। একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে আছে, একজন ইমানদার। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে খোদার নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, নীরবে গভীর রাতে উঠে তার গুণগান গাও। আল্লাহকে পেতে চাইলে তাহাজ্জুদ গুজার হন, আল্লাহর মদদ পেতে চাইলে তাহাজ্জুদ গুজার হন। রাত্রে তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত হালাল উপার্জন করেন, আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের পরিচয় নিজে পেল, সে আল্লাহর পরিচয় পেয়ে গেল। যে আমাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এই নিয়ে ভাবু, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ভাইরা আমার, সেই জন্য নজরুল ইসলাম বলেছিল, বাহিরের দিকে বাড়ি আছে যত, ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া গিয়াছি গরু ছাগলের মতো। মুসলমানদের দমাতে পারবে না পানার জাত, এমন ছানা বাচ্চা ডিম দিয়ে আবার ভরে দেবে। আল্লাহ তাআলা এই ইমানদার যদি ইমান নিয়ে বেঁচে থাকে, তবে আল্লাহর ওয়াদা, তার হাতে ক্ষমতা আল্লাহ তুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ। ইমানদার ছাড়া আল্লাহ শাসন ক্ষমতা দেবে না, প্রকৃত ক্ষমতা দেবে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কখনো ভুল হতে পারে? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হলো সত্য, চিরসত্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো নড়চড় হয় না, পরিবর্তন হয় না। আল্লাহ যেটাই বলেছেন সেটাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর নবীদের প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, আমরা মরণের পরে পুনর্জীবন যে হবে তার উপরে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা ঈমানদার হবে, শুধু ঈমানদার নয়, ওয়া আমিলুস সলিহাত, তারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, আদর্শবান হবে, নবীর আদর্শে আদর্শিত হবে। আমার আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানদার হও আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আদর্শিত হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি, মার খাওয়ার পরে হলেও আমি আল্লাহ জমিনের বাদশাহী, জমিনের নেতা, জমিনের ক্ষমতা আমি আল্লাহ তোমারে দান করব। ওরে মুসলমান, ভয় পাবি না, মার আসবে। কারণ হাদিসে আছে, ইমাম মাহদী আসার আগে আমরা অনেক নির্যাতিত হব। কে আসার আগে? জি, আমাদের নেতা। আল্লাহ আমাদের জীবন ইমাম মাহদীর সঙ্গে তুমি আল্লাহ যোগাযোগ করার ব্যবস্থা করে দিও। সকলে বলেন আমিন। আসবে ইমাম মাহদী, ভয় পেও না। তবে তার আগে মুসলমানেরা রক্তে রঞ্জিত হয়ে যাবে, বিশাল রক্তপাত ঘটবে, যুদ্ধ হবে বিশাল। শেষ সময় ইমাম মাহদী আসবে। নবীজি বলেছেন, কালো পতাকা ধরে ওই মক্কার সম্ভবত পূর্ব দিক থেকে ইমাম মাহদী ঘোড়া দাপড়িয়ে নিয়ে আসবে, এসে মক্কা শরীফের দেওয়ালে হেলান দিয়ে তিনি বসবেন। আলহামদুলিল্লাহ পড়েন। যারা জানে না তারা চিনবে কি করে? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী যে আসবেন
কি তার চিহ্ন একটুখানি যদি আমাদেরকে সাইন দেন, একটুখানি যদি আমাদেরকে বলেন তো আমরা তার পরিচয় পেলে বুঝতে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে। নবীজি বলেন আমার সাহাবী শোনেন, দামি কথা, ইমাম মাহদিকে কিভাবে চিনবেন? কেউ তো এসে বলতেই পারে আমি ইমাম মাহদি। আসছে তো? জি 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 আসে, ঠিক আছে 2 মিনিট, হুজুর আসলেই ছেড়ে দেবো। না না না, হুজুর প্রত্যেকটা হুজুরের সময় দেওয়া আছে, প্রত্যেকটা হুজুরের সময় দেওয়া আছে। আপনারা আশেপাশে আরো জলসা আছে, কোথায় যেন ওই কি 2-1টা জায়গা আছে এদিকে, হ্যান্ডবিলে নাম পাবেন, মনিরুল ইসলাম, সুভাষগ্রাম বা পাথরপতি বা কিছু লেখা থাকতেই পারে, লক্ষ্মীনারায়ণপুর, এই সব জায়গাতে প্রায় বছরে আসবো, শুনবেন, মন খুলে শুনবেন, কিন্তু হুজুরদের অপমান করা যাবে না। প্রত্যেক হুজুরের সময়ের মূল্য আছে। এসে গেছে, জি জি জি, হুজুর জলসা শুরুর আগেই ওটা দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, দোয়া করে উনি শুরু করবেন। জি হুজুর চলে এসছে, হাদিসটা 1 মিনিটে শুনে নেন। ইমাম মাহদিকে চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন আজলাল জাবহাতি ওয়া আকনাল আনফি, তার কপালটা হবে চওড়া, নাকটা হবে উঁচু, আর তার নাম হবে আমার নবীর নামে, তার বাবার নাম হবে আমার নবীর আব্বার নামে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নিশানা দেখে ধরে ফেলবেন ইনি ইমাম মাহদি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আয় আল্লাহ তাআলা, মুসলমানরা বড় দুর্দশাগ্রস্ত, আল্লাহ তুমি আমাদের সহায় হয়ে যাও। আরেকটা ভাই তিনি বড় অসুস্থ, আল্লাহ তুমি তার শেফা দান করো। এতজন এখানে বসে আছে আল্লাহ গো, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, হাজী সাহেব, ইমানদার অনেকেই বসে আছে, মাসুম বাচ্চা অনেক বসে আছে, তিনরা বসে আছে, আলেম ওলামা বসে আছে। আল্লাহ তুমি যার দোয়া বেশি ভালোবাসো তার ওসিলা করে, তোমার নবীর ওসিলা করে, যে বাচ্চাটার জন্য দোয়া করার জন্য বলা হয়েছে কমিটির একজন সদস্য, আল্লাহ তুমি তার শরীরটাকে দ্রুত আরোগ্য দান করো, সুস্থতা দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প কথায় যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করবেন। আর পরবর্তী হুজুর এসছেন, মুখনিসৃত কথা আপনারা শুনবেন, পরিচিত মুখ সবাই আপনারা চেনেন। আল্লাহ আমাদের সমস্ত হুজুরদের, আমাদের সবাইকে ইখলাসের সাথে ওয়াজ করার তৌফিক দান করুক এবং আপনাদের হেদায়েত নসিব করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।